বড় গ্লাস কাপ প্রজেক্ট। নমস্কার, ফিশিং ক্লাব ব্যাকওয়ার্ড চ্যানেলে আপনাকে স্বাগত। তো বন্ধুরা, আজকে কিন্তু আমরা চলে এসেছি হয়রা খাদ খন্ডান। আজকে এই পুকুরটার ওপেনিং ছিল, তো আমরা কিন্তু সেটাই কভার করতে এসেছি। এই মুহূর্তে বাজে 9টা সাড়ে 9টা। আর আজকে কিন্তু মাছ কিন্তু সেরকম একটা এখনও খাইনি, যেহেতু শীতের সকাল, বুঝতেই পারছেন আপনারা। একটু মাছটা কিন্তু এখনও টুকটাক খেয়েছে, কিছু সিটে মৃগেল রুই এরকম হয়েছে। আর সেরকম কিন্তু একটা মাছের মুভমেন্ট নেই। ওভারঅল রিপোর্ট কিন্তু এখনও পর্যন্ত খুব একটা ভালো না। তো আসুন, তাও আমরা দেখে নিচ্ছি, সবকটা সিটে যাব। জালে যেহেতু সেরকমটা মাছ নেই বলে সবার জাল আমরা টেনে দেখাতে পারছি না, জাস্ট আমরা শিকারীদের বক্তব্যগুলি তুলে ধরছি। তা আসুন দেখে নেওয়া যাক কীরকম কী মাছটা হয়েছে। তো বন্ধুরা, আজকে এই হয়রা ছাইকাতে কিন্তু ওপেনিং ছিল 25/12/2024। আজকে ওপেনিং ডেট ছিল, তো আমরা কিন্তু সেটাই কভার করতে গেছিলাম সকালবেলা। এই মুহূর্তে আমরা মোটামুটি 9:30 10টা এরকম বাজে। তো মাছ কিন্তু সেরকম একটা খাইনি, যদিও শীতের সকাল, মাছ কিন্তু একটু লেটেই খায়। তো আমরা যেটুকুনি দেখতে পেরেছি, মোটামুটি সব সিটই প্রায় মাছ ছিল না। দুই একটি সিটে রুই মৃগেল ছিল, আর কিছু সিটে একটি বা দুটি কাতলা মাছ ছিল। আর এই পাশের রাস্তার দিকের একটি সিটে একটি বড় গ্লাস কাপ হয়েছিল, আর সঙ্গে একটা কাতলা মাছ ছিল। তো বন্ধুরা, আমরা কিন্তু এটুকুই দেখতে পেরেছি। এই পুকুরটাতে 4,000 টাকা পাস করা হয়েছিল, এবং পুকুর মালিক যিনি আছেন বুলবুলদা, উনি কিন্তু বেশ সুপরিচিত, এবং এটা কিন্তু বুলবুলদার খাদ বলেই সবাই কিন্তু চেনে। তো এই পুকুর সম্পর্কে আপনারা মোটামুটি এর আগেও জানেন, আগেও আপনারা মাছ ধরে এসেছেন। পুকুরের মোটামুটি চারদিকেই প্রায় সিট হয়। তা আজকে মোটামুটি কিন্তু সিট ফুলই ছিল। আমরা যতটা পেরেছি সব দিকেই যাওয়ার চেষ্টা করেছি, এবং শিকারীদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করেছি। যদিও আমরা বেশিক্ষণ এই পুকুরটাতে ছিলাম না, আনুমানিক 9:30 থেকে 10:10 এই পর্যন্ত আমরা ছিলাম। আর শিকারীরা মোটামুটি যেটুকুনি বলছে যে মাছ কিন্তু পুকুরে ভালোই আছে। মাছটা যদিও আজকে কোনো কারণে একটু কম খেয়েছিল সেই মুহূর্তে। পরবর্তী সময় কী মাছটা খেয়েছে আমরা কিন্তু জানা হয়নি, বা আমরা কিন্তু ভিডিওটা করে উঠতে পারিনি, যেহেতু আমরা অন্যদিকে চলে গেছিলাম। তো বাকি যেটুকুনি আপনারা শিকারীদের মুখে হয়তো শুনবেন নিশ্চয়ই কীরকম কী মাছটা খেয়েছে। আর আমরা চেষ্টা করব ভবিষ্যতে এই পুকুরটাতে আর একবার যাওয়ার, আর সারাদিনই মোটামুটি একটু থেকে কীরকম কী মাছটা হচ্ছে সেটা আমরা একবার জানার চেষ্টা করব। আর এই খাত সম্বন্ধে সেরকম কিছু বলার নেই, বালি খাত, সুতরাং যারা যাবেন তারা অবশ্যই নিজস্ব চিন্তাভাবনা এবং সিদ্ধান্তেই যাবেন। শীতকালের মরশুম, আপনারা ভালো মতো জানেন শীতকালে মাছটা একটু কমই খায়, সুতরাং যারা যাবেন তারা অবশ্যই নিজস্ব চিন্তাভাবনা এবং সিদ্ধান্তে যাবেন। আর এই পুকুর পরিচালনার দায়িত্বে যিনি আছেন বুলবুলদা, ওনার নাম্বার কিন্তু আমি ভিডিওতে শেয়ার করে দেবো। আপনারা যারা যাবেন তারা অবশ্যই বুলবুলদাকে একটা ফোন করে নেবেন, বা সিট বুকিং করার জন্য বুলবুলদাকে ফোন করে নেবেন। তো বন্ধুরা, বেশি আমি আর কথা বাড়াচ্ছি না, বাকি শিকারীদের বক্তব্যগুলো আমরা এখানে তুলে ধরলাম। আপনারা একবার দেখে নিন পুরো ভিডিওটা, আশা করছি আপনাদের ভালো লাগবে। অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। তো দেখা হচ্ছে বন্ধুরা অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। দুটো সাইজের আছে। আপনি ধরেছেন না, তবু আপনি ধরেছেন। কবে বসছো রঘুদা? ওই যে হালিশহর দেখি বলবো, তোমাকে আমি ফোন করবো। আমি ইন্দ্রজিৎ যাবো, ভাইপো যাবে, আমরা 2-3 জন যাবো, আর তোমাকে ফোন করবো। ঠিক আছে, ঠিক আছে, যে কোনো বুধবার, যে কোনো বুধবার, বুধবারই থাকে, ঠিক আছে? ওগুলো বুধবারই থাকে, রান্না বান্না হয় সেদিন, খাওয়া দাওয়া এগুলো বেরোতে হবে। এই দেখুন সমস্ত শিকারীকে দেখুন। সোনুদা, কি খবর? বাকিরা কোথায় সব? তোমার মেম্বার কই গেল? দেখুন রঘুদার সমস্ত আইটেমগুলো দেখুন। আমার না, এটা কারো জারি হোক, শিকারি আইটেমে ভর্তি। আর কজিটা কিন্তু ঢাকা দিয়ে রেখে দিয়েছিল, লোককে দেখতে দেবে না বলে। বাজাজের তেল
সুন্দর রোদ উঠেছে। দেখতে পাচ্ছি ওখানে একটা গ্লাস কাপ ওখানে দুটো কাটলে দুটো মিল যাবে। সিটটা ভালো, মাছ না খেলে কোনো সিটই ভালো। ওই দুটো সিট খালি ওইখানে কটা এই জাল উপরে একটা বাটা একটা কাতলা। কাতলা ঘুমাচ্ছে। না সকালবেলা তো সকাল আচ্ছা একদম সকালে লোককে বলবো বড় মাছ। বড় তো বাহ, বড় গ্লাস কাপ রয়েছে। তার বেশি হবে। মাঝে তো মুভমেন্ট নেই দেখলো। পাহাড়ের খাদে বসে পড়েছেন তারা। একটা রুই একটা মৃগেল। ঝোলের মাছটা হয়েছে, ঝোলের হয়েছে, ঝালেরটা ধরার চেষ্টা চলছে। চলছে কিন্তু 10টা বেজে গেছে। 10টা তো অবস্থা খুবই খারাপ, খুব খারাপ। হ্যাঁ সারা পুকুরে হয়তো গোটা বাদ বাকি 6-7 আমার ছোট কাতলা। ভাই বলবে, ভাই বলবো, বলো ভাই বলো। কিছু বলবে না, লজ্জা পেয়ে গেছে। হ্যাঁ লজ্জা পেয়ে গেছে। আর নতুন শিকারীকে না, না। নিয়ে এসেছি উদয়নারায়ণপুর থেকে, উনি কিছু বলবেন। নারায়ণপুর তো অনেকটা হ্যাঁ, দূর। উদয়নারায়ণপুর থেকে এসেছে উনি। আপনি কিছু না। বলুন স্যার। না দুটো মাছ খেলে আনন্দ পেত। হাওড়া ডিস্ট্রিক্ট উদয়নারায়ণপুর থেকে ওনাকে নিয়ে আসা হয়েছে। বিশাল ডিস্টেন্স।